হাফিজ সাহেবের মা সাহেব বনে যাও, হাফিজ সাহেবের বাবা বনে যাও, আলিমে দিনের বাবা বনে যাও। হে গুনাহগার, হে নাফরমান, জিন্দেগি গুনাহ করে করে শেষ করে দিয়েছো। ছেলে মেয়েকে ভালো শিক্ষা দিলে না, ছেলে মেয়েকে দিনের শিক্ষা দিলে না, ছেলে মেয়েকে তুমি দিনের জ্ঞান দিলে না, এমন করে করে তোমার জিন্দেগিকে শেষ করে দিলে। তুমিও তোমার জিন্দেগিটা আল্লাহর রাস্তার মাঝখানে কাটাইলে না, অথবা গা কপাল পোড়া তোর ছেলে মেয়েকে তুমি আল্লাহর রাস্তার মাঝখানে লাগায় হাফিজে কোরআনের বাপ বলে জানা, আলিমে দিনের বাপ বলে জানা। কাল হাশরের দিন, কিয়ামতের দিন, যে হাফিজে কোরআনের বাপ যখন তাহলে কিয়ামতের দিন হাজির হবে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মানুষের সম্মুখে, তার নূরের একটা তাজ তাকে পড়ানো হবে। মানুষ দেখে আশ্চর্য হয়ে যাবে, কি ব্যাপার, সে কে এমন আমল করেছে, সে কোন আমলের কারণে এমন সুন্দর নূরের তাজ তার মাথার মাঝখানে, হাফিজ সাহেবের আম্মু আম্মুর মাথার মাঝখানে পড়ানো হয়েছে। মানুষ দেখে আশ্চর্য হয়ে যাবে, তুমি কি আমল করেছো, কোন কারণে, কোন বদলতে তুমি এমন পেয়েছো। এবার তো হাফিজে কোরআনের মা বলবে, আব্বা বলবে, আমার কোনো আমল ছিল না, আমার ছেলে তো হাফিজে দিন ছিল, আমার ছেলে তো হাফিজে কোরআন ছিল, আমার ছেলে তো দিনের খেদমত করতো, তাই ছিল, ওটার কারণে আজকে আমি অত বদলত পেয়েছি, অত সুন্দর, অত সম্মান ইজ্জত আমি পেয়েছি। ভাই ও দোস্ত বুজুর্গ, ও ভাইয়েরা, তুমি জিন্দেগি শেষ করে দিয়েছো এমনভাবে করে। এক ব্যক্তি ছিলেন পুরা জিন্দেগি নাফরমানি করেছেন, আল্লাহর হুকুম মানে নাই, নেক আমল করে নাই। ছেলে মেয়ে জন্ম দিয়েছেন, ছেলে মেয়েও কোনো অনেক জন্ম দিয়েছে, কিন্তু ছেলে মেয়েকে দিনের দায়ী মুত্তাকি পরহেজগার বানাই নাই। এবার তো মানুষ বৃদ্ধ হয়ে গেছে, মত এসে যাবে, মত গরিব এসে যাবে। এবার তো মানুষ গম পেয়ে গেছে, ওই বৃদ্ধটা মানুষটা, যে আমার তো মত হয়ে যাবে, আমি তো আর বেশি দিন দুনিয়ার মাঝখানে বাঁচবো না, সময় শেষ। 60-70-80 বছর একটা জিন্দেগি ছিল, ওটা তো শেষ হয়ে যাবে। এবার তো আমি আমলের করতে জন্য, নেক আমল তো কিছুই করে নাই, আল্লাহর সম্মুখে কি নিয়ে দাঁড়াবো, কবরের মাঝখানে আমার কি হবে। আসপুস করতেছেন আর তার বিবিকে ডেকে ডেকে বলতেছেন, বিবি, হে বিবি, আমি তো মনে হয় বেশি দিন বাঁচব না দুনিয়ার বুকে, আমার চলে যেতে হবে, সময় শেষ। দুনিয়ার মাঝখানে তো নেক আমল করতে কিছুই করে নাই, সারাটা জিন্দিগি এমনভাবে শেষ করে দিলাম, নাফরমানি করে করে আল্লাহর হুকুম না মেনে জিন্দিগি শেষ করে দিলাম। ছেলে মেয়েও ছিল অনেক, কিন্তু ছেলে মেয়েকে দিনের দাড়ি বানাই নাই, হাফিজে কোরআন বানাই নাই। কি নিয়ে আমি কবরে যাব? বিবি, আমি মরে যাব, কিন্তু আমার কাছে একটা আবদার, আমি যদি মারা যাই আর যদি তুই দুনিয়ার বুকে বেঁচে থাকিস, তোর গর্ভের মাঝখানে একটা সন্তান আছে, এ বিবি, আমার একটা আবদার, আমি লাস্ট মুহূর্তে তোর কাছে একটা আবদার করে যাই, তোর এই গর্ভের সন্তানটা যদি ছেলে হয়, যদি মেয়ে হয়, যেটাই হোক না কেন, তুই দিনের দায়ী মুত্তাকি বানাইবি, হাফিজে কোরআন বানাইবি, আলিমে দিন বানাইবি। ওই নসিহত করে ওই বৃদ্ধ মানুষটা মারা গেলেন। ভাই দোস্ত বুজুর্গ, মারা যাওয়ার পরে কবরের মাঝখানে আযাব, আর ওই মেয়ের ঘর থেকে, তার বিবির ঘর থেকে একটা ছেলে সন্তান জন্ম নিলেন। জন্ম নেওয়ার পরে ছেলে সন্তানটা যখন সুবাহি যাওয়ার অল্প অল্প পড়ার শক্তি পেয়েছে, সুবাহি যাইতে পারে, চলে যাইতে পারে, এমন যখন শেন হয়েছে, ডাঙ্গর হয়েছে, ওই ছেলেটা তার আম্মু হাতের মাঝখানে দৌড়ে দৌড়ে সুবাহির মাঝখানে নিয়ে গেলেন, মাদ্রাসার মাঝখানে নিয়ে গেলেন। লক্ষ্য করে এবার যখন মাদ্রাসার মাঝখানে দাখিল করলেন, উস্তাদ সাহেবের ছোট বাচ্চাকে ডেকে কাছের মাঝখানে আনলেন, আন্না বসাইলেন, সম্মুখে বসানির সাথে সাথে বলতেছেন, হে বাচ্চা, তুমি আমার সাথে সাথে পড়ো না, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার ওই বাচ্চাটা উস্তাদের সাথে সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহর রহমত জুসের মাঝখানে এসে গেছে। আমার আল্লাহ তো রহমান রহিম। আমার আল্লাহ ফেরেশতাকে ডেকে বলতেছে, হে ফেরেশতা, যা যা যা, এমন জায়গার মাঝখানে এমন একটা কবর আছে, ওই কবরের মাঝখানে গুনাহগার নাফরমানকে শাস্তি দেওয়া হইতেছে, তার কবরের মাঝখানে আযাব হইতেছে, যা যা, ওর কবর থেকে তুই আযাব হাটিয়ে দে, কবর থেকে তুই আযাব সরাইয়া দে। এবার ফেরেশতা বলতেছে, আল্লাহ, তুমি তো বলেছিল ওটা নাফরমান, ওটা গুনাহগার, ওটা বেনামাজি, ওর কবরের মাঝখানে আযাব দেওয়ার জন্য, আবার তুমি বলতেছো ওর কবর থেকে আযাব হাটিয়ে দেওয়ার জন্য, কি ব্যাপার, আমি তো কিছুই বুঝতেছি না। এবার আল্লাহ বলতেছে, হে ফেরেশতা, আমি যা জানি তুই জানোস না, তুই জানোস না, ওর একটা ছোট্ট সন্তান আছে, ও তো দুনিয়ার মাঝখানে দাবি করে থইছিল, ওর তোর বিবিকে বলে থইছিল ওই ছেলেটাকে হাফিজে কোরআন বানাইবি, হাফিজে দিন বানাইবি, দিনের
মুত্তাকিন বানায় দিবি। ওই ছোট বাচ্চাটা আজকে সুবাইয়ের মাঝখানে গিয়া তার বাপের আশা পূর্ণ করতে গিয়ে আমাকে রহমান রাহিম কইয়া ডাক দিছে। হে ফেরেশতা, আমি কেমন রহমান, আমি কেমন রাহিম, আমি তার আব্বার কবর ওহনো আযাব দিতাছি, আমার তো রহমান রাহিম কইয়া ডাকছে। না না না, সেটা আমার দ্বারা সম্ভব না, আমাকে রহমান রাহিম কইয়া ডাক দিছে। যা যা, আমি যদি রহমান, আমি যদি রাহিম, যা তার আব্বুর উপরে আমি রহম করে দিলাম, তার আব্বার কবর থেকে তুমি আযাব হাটিয়ে দে, তার আব্বার কবর থেকে তুমি আযাব স্টপ করে দে। বলেন সুবহানাল্লাহ। ও ভাই, কি আশা করতেছো? কি নিয়ে যাবে? নিজের জিন্দেগি শেষ, নিজে বরবাদ হয়ে গেছো, ছেলে মেয়েকে একটা দিনের দায়ী বানাও না, ওরা তো সদকায়ে জারিয়া তুমি পাইতে থাকবে। ভাই ও দোস্ত বুজুর্গ, এমন আশা নিয়ে যদি মরতে পারো, এমন আশা নিয়ে যদি কবরে যাইতে পারো, কবরে আযাব তো তোমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। ভাই ও দোস্ত, মনোরোধ, আমরা দিনের শিক্ষা দিব, দিনের দায়ী বানাইব। যেটা শিক্ষা, ইঞ্জিনিয়ার যেটাই বানাই না কেন, চিফ মিনিস্টার যেটাই বানাই না কেন, আমরা কিন্তু দিনের দায়ী, দিনের শিক্ষাটা বাচ্চাদেরকে